আপনি যখন ফাইলে ক্লিক করে নিউ ফ্রম টেমপ্লেটে যাবেন তখন দেখবেন যে আপনি যে কোনো লোকেশন থেকে প্রথম লোকেশনটি পাবেন ব্ল্যাঙ্ক টেমপ্লেটের, এবং ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, সুতরাং এটি নতুন কিছু নয় আমাদের কাছে। এছাড়াও আপনি ওপেনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফরম্যাট আপনি সাপোর্টেড ফাইল এখানে ওপেন করতে পারেন। তবে আমরা এখান থেকে লিস্ট দেখে অবশ্যই আমাদের জানতে হবে যে কোন ধরনের ফাইল ফরম্যাট অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করতে সক্ষম। এখানে যখন ক্লিক করব আমরা অনেক ধরনের ফাইল ফরম্যাট দেখতে পাচ্ছি, তার মধ্যে অ্যাডোব বিশেষ করে ইলাস্ট্রেটরের ফাইল প্রথম, এবং অ্যাডোব পিডিএফ, অটোক্যাড ড্রয়িং ফাইল, বিটম্যাপ টাইপ ফাইল, কোরেল ড্র ফাইল, কম্পিউটার গ্রাফিক্স সামথিং। এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে। ইপিএস ফাইল, ইলাস্ট্রেটর ইপিএস ফাইল এমন একটি ফাইল, আমি আপনাকে জাস্ট একটু ধারণা দিই। আপনি যখন অ্যাডোব ইলাস্ট্রেটরে এক্সপোর্ট করবেন বা সেভ করবেন ফাইল, তখন কিন্তু এই ফাইলটি ইলাস্ট্রেটরের ভার্সনের সাথে ইনভলভ থাকবে। যেমন আপনি সিএসসি অথবা সিসি দিয়ে যখন কাজ করবেন, তখন অন্য কম্পিউটারে যখন ওপেন করতে হবে তখন অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অথবা সিএস6 থাকতে হবে। তো এমন যদি হয় যে আপনি ইপিএসে যখন এটি সেন্ড করবেন, তখন আপনার এই ডকুমেন্টটি সেম অপশন, সেম লেয়ার, সেম আর্টওয়ার্ক অন্য যে কোনো কম্পিউটারে আপনি বিশেষ করে অ্যাডোব ইলাস্ট্রেটর 10-এও ওপেন করতে পারবেন এমন কিছু। তো অ্যাডোব বিশেষ করে অ্যাডোব ইলাস্ট্রেটরের ইপিএসে যখন এক্সপোর্ট করা হয়, তখন মিনিমাম রিকোয়ারমেন্ট 10 ভার্সন সিলেক্ট করে দিলে সব ধরনের অ্যাপ্লিকেশন বা সব ধরনের ভার্সনে এটি সাপোর্ট করে বলে আমি মনে করি। যাই হোক, এখানে যে ধরনের ফাইল টাইপ রয়েছে তার মধ্যে হয়তো অধিকাংশ আমরা এখানে চিনি, যারা না চিনেন তারা হয়তো টিআইএফ ফরম্যাট এবং টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাটটি হচ্ছে আপনি যেটি রিডমি টেক্সট নামে আমরা অনেক সময় টেক্সট পড়ে থাকি, এটি জাস্ট সেরকম ধরনের টেক্সট বা টিএক্সটি ফাইল। এখানে টিজিএ ফাইল, এটি এক ধরনের গ্রাফিক্স ফাইল। এসভিজিএ, এটি ওয়েবের জন্য তৈরি করা, বিশেষ করে যারা HTML5 সম্পর্কে ধারণা রাখেন তারা এসভিজিএ ফরম্যাটের ব্যবহার হয়তো জানেন। এসভিজিএর দ্বারা ভেক্টর তৈরি করে যেটি আপনি বিশেষ করে HTML5 এর ভিতরে ইম্পোর্ট করতে পারেন। এছাড়া পিএনজি ফরম্যাটটি অনেক মজার একটি ফরম্যাট, যেটি ট্রান্সপাইসি লেয়ার সাপোর্ট করে অথবা আলফা চ্যানেল সাপোর্ট করে। এবং এখানে আরও কিছু ফাইল যেমন মাইক্রোসফট আরটিএফ ডকুমেন্ট বা ডক, আপনি এখানে জেপিজি ফাইল। এছাড়াও আপনি এখান থেকে ফটোশপের পিএইচডি ডাইরেক্ট অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনি ওপেন করতে পারেন। তো অ্যাডোব ইলাস্ট্রেটরে শুধু ওপেন করা নয়, এ বাদেও আপনি ওপেন রিসেন্ট ফাইল, এখানে সাধারণ অবস্থায় 10টি রিসেন্ট ফাইল পাবেন, তবে আমরা টি-শার্টটি ওপেন করেছিলাম। আমরা যদি আরও কটি ওপেন করি, যেমন এখান থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, ব্যানার অ্যাড, এবং এটিকে জাস্ট ক্লোজ করি, আবার ওপেন, এবং এখান থেকে জাস্ট সিডি কেস এবং ক্লোজ, আবারও ফাইল ওপেন। এখান থেকে আমরা ওয়েবসাইট এবং ডিভিডি লেভেল। এবার আপনি এখানে রিসেন্টে যাবেন, যে এখানে 4টি আমি রিসেন্টলি ওপেন করেছি এবং সেটা লিস্ট দেখতে পাচ্ছি। ব্রাউজ ইন ব্রিজ, আসলে ব্রিজে আপনি ব্রাউজ করতে পারেন যে কোনো ধরনের রাস্টার এবং ভেক্টরকে। যারা সাধারণত ব্রিজ ইনস্টল করেছেন তারা হয়তো দেখতে পাবেন যে আপনার ব্রিজটি যখন ইনস্টল হয় তখন অ্যাডোব ফটোশপের সাথে একরকম, ইলাস্ট্রেটরের সাথে একরকম, এবং অ্যাডোব আফটার ইফেক্ট, ইনডিজাইন প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের সাথে তার একটি মিল রয়েছে। আমি এখানে জাস্ট অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন করেছি, যার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটরের ব্ল্যাঙ্ক টেমপ্লেট ফোল্ডারটি সে অটোমেটিক লোকেট করেছে, এবং ডবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে কোন ধরনের আর্টওয়ার্ক এবং ডাইরেক্ট থাম্বনেল আপনি দেখতে পাচ্ছেন, যেটি হয়তো আপনি নর্মাল অবস্থায় দেখতে পারবেন না। আমি জাস্ট এটিকে মিনিমাইজ করি, ফাইল এবং নর্মালি ওপেন। এখানে আপনি যদি থাম্বনেল অপশনটি ওপেন করেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আইকন, এবং কোনোটির প্রিভিউ আপনি দেখতে পাবেন না। তবে ব্রিজে এমন একটি ম্যানেজমেন্ট বা আপনার ইমেজ থেকে শুরু করে আপনার যে ধরনের রিসোর্স ম্যানেজ করার জন্য অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন, যেটি আপনি যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করবেন ঠিক সেই অ্যাপ্লিকেশনের ডকুমেন্টের থাম্বনেলটি আপনি এখানে পেতে পারেন, এবং আপনি এখান থেকে ডবল ক্লিক করেও আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করতে পারেন, এবং ডবল ক্লিক করেন
আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই ডকুমেন্টটি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি অ্যাডোব ফটোশপে ব্রিজ ওপেন করেছি, এই মুহূর্তে যখন ডবল ক্লিক করছি তখন এটি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন হবে নাকি অ্যাডোব ফটোশপে ওপেন হবে। আসলে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তার পার্সোনাল ব্রিজ সেটআপ আছে, এবং ব্রিজে যখন অ্যাক্টিভ করে আপনি ব্রাউজ ইন ব্রিজ বাটনে ক্লিক করবেন, তখন অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের আন্ডারে এই ব্রিজটি ওপেন হবে। সুতরাং এখানে ভয়ের কিছু নেই। আপনি যখনই ব্রিজ ব্যবহার করবেন তখন অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের আন্ডারে যে ফাইল বা ডকুমেন্টগুলো সংরক্ষণ করা আছে, শুধুমাত্র সেই ডকুমেন্টগুলোকে ফোকাস করে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন করার চেষ্টা করবে ব্রিজ, এবং আপনি আপনার ফাইলকে অর্গানাইজ করতে পারেন খুব দারুণভাবে এই অ্যাডোব ব্রিজের সমন্বয়ে। ধন্যবাদ।